গরুর পায়ার হাড় আছে এখানে অনেকগুলো, তো এগুলোকে আমি এখন ভালো করে পানি ছেড়ে পরিষ্কার করে নেব। পায়ার হাড়গুলো সব সুন্দর মতো ধোয়া হয়ে গেছে। এখন এগুলোতে আমি মশলা দেব। তেজপাতা, গরম মশলা, এলাচি। এখন দেব বাটা পেঁয়াজ, দুই চামচ, 3 চামচ, 4 চামচ দিলাম বাটা পেঁয়াজ। রসুন বাটা, আদা বাটা, স্বাদ মতো লবণ। এখন পানি ঢেলে দেব। আমি এখন এটাতে তেল দেব না, এই মশলা সহ পুরো পায়াটাকে প্রথমে ভালো করে জাল করব। পায়ার ঝোলটা ভালোভাবে ফুটে আসছে। এখন আমি আরও কিছু মশলা অ্যাড করব। সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়া দেব। সামান্য পরিমাণ বলতে এই যাতে রং হয় ঠিক ততটুকুই দেব, বেশিও না কমও না। মোটামুটি 2 চামচের মতোই এখানে, হ্যাঁ 2 চামচের মতোই আমি হলুদের গুঁড়ো দিয়েছি যাতে সুন্দর একটা কালার আসে। এখন দেব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আমি 1 চামচ দেব, কারণ এতে আমি প্রচুর পরিমাণে কাঁচামরিচ দেব, তাই শুকনো মরিচটা একটু কম দিলাম। বেশি নাড়াচাড়া করা যাবে না। ধনিয়া গুঁড়া দেব সামান্য, 1/2 চামচের। জিরার গুঁড়া দিলাম। এখন এটা ভালো করে আমি জাল দেব। তো আমার মশলা দেওয়া শেষ। এখন আমি এটা আর 2 ঘন্টার মতো এটাকে ভালো করে ফুটায় নেব। তো ফুটানোর পরে তার এর পরবর্তী যে প্রসেসটা আছে সেটা আমি দেখাবো। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দেব। নিহারি ভালোভাবে রান্না যাতে হয়ে যায় সেজন্য আমি ঢাকনা দিয়ে দেব। তো ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ আবার একটু ফুটিয়ে রেখে দেব। নিহারি হয়ে গেছে। এখন শুধু আমার আরেকটা প্রসেস করা বাকি, নিহারিটাকে বাগার দেব। তো তাওয়াটা বসিয়ে রেখেছি। সামান্য তেল দেব যাতে পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে
লাল করা যায়। भैया धीरे धीरे পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, আর একটু সামান্য লাল করে আমি এটা দিয়ে দিব। নিহারি বাগার দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা ঢেকে দেব। রেডি হয়ে গেল মজাদার গরম গরম নিহারি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।